হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। টিএফসি বাংলা 27 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের খুব একটি গুরুত্বপূর্ণ সেটিং শেখাতে আসছি। তো আজকে যেটি আমি শেখাবো সেটি হলো কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে হয়। আমরা অনেকেই ফেসবুক অ্যাকাউন্ট ডিএক্টিভ করে থাকি, কিন্তু কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে হয়, একেবারে আজীবনের জন্য ডিলিট করতে হয়, সেটা আমরা অনেকেই জানি না। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো আমাদের প্রথমে যেটি করতে হবে, আমাদের ফেসবুক যে ব্রাউজার আছে সেই ফেসবুক ব্রাউজারে আমাদের ওপেন করতে হবে, ঢুকতে হবে। ওকে, তারপরে এরকম একটি ইন্টারভিউ দেখাবে। তারপরে ঠিক উপরে ডান দিকে একদম কর্নারে এখানে 3 ডট যে অপশান আছে সেই 3 ডট অপশানে ক্লিক করতে হবে। ওকে, তারপরে এরকম একটি পেজ ইন্টারভিউ দেখাবে। তারপরে একদম নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে তারপর একদম নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে এখানে দেখতে পারবেন যে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশান আছে। সো এখানে ক্লিক করবেন। ওকে, তারপরে যে অপশানটা আছে সেটা হলো প্রাইভেসি শর্টকাট। এই যে এই অপশানটা, ঠিক এই অপশানটা আপনাদের সিলেক্ট করতে হবে। এই অপশানে ক্লিক করবেন। ওকে, এখানে একটু লোড নেবে। সো এরকম একটা ইন্টারফেস দেখাবে। তারপরে একদম নিচে চলে যাবেন, স্ক্রল ডাউন করে নিচে চলে যাওয়ার পরে ঠিক মাঝামাঝি যেই অপশানটা রয়েছে, যে এখানে দেখতে পারবেন যে ডিলেট ইউর অ্যাকাউন্ট অ্যান্ড ইনফরমেশন নামে একটি অপশান আছে। সো আপনি এখানে ক্লিক করবেন। ওকে, সো গাইস এখানে একটু সময় নেবে, ওয়েট করতে হবে। ওকে, তারপরে এরকম একটি পেজ দেখাবে। এরকম একটা পেজ দেখানোর পরে ঠিক এখানে দেখতে পারবেন যে ডিলেট অ্যাকাউন্ট। তো এখানে আপনার বৃত্তটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর নিচে যে কন্টিনিউ অপশানটি আছে এই কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। ওকে, গুড। তারপরে এরকম একটি পেজ তারপর আমাদের যেটা করতে হবে, কন্টিনিউ টু অ্যাকাউন্ট রিলেশন, এই জায়গায় এই অপশানটি ক্লিক করতে হবে। সো ক্লিক করলাম। তারপরে ঠিক এরকম একটি অপশান দেখাবে। ঠিক এখানে যে অপশানগুলো দেখাবে তার মধ্যে যে ডিএক্টিভ অ্যাকাউন্ট, আপনি ইচ্ছে করলে এই জায়গা থেকে ডিএক্টিভ করতে পারবেন। সো আমরা যেহেতু ডিএক্টিভ করবো না, আমরা অ্যাকাউন্টটি ডিলিট করতে চাই। সো আমরা একদম নিচে চলে যাব। এই জায়গায় ইচ্ছা করলে আপনার ইনফরমেশানগুলো আপনি কিন্তু ডাউনলোড করে রাখতে পারবেন। ডাউনলোডের অপশান আছে। আপনার ফেসবুক আইডির যে ইনফরমেশান বা ছবি বা ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে এগুলো আপনি ইচ্ছা করলে ডাউনলোড করে রাখতে পারবেন। সো চলো, তারপর আমাদের যেটি করতে হবে, আমাদের ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ওকে, এখানে একটু লোড নেবে। তারপরে এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখানে কনফার্ম দিস ইজ ইউর অ্যাকাউন্ট, মানে এটা কি আপনার অ্যাকাউন্ট বা আমার অ্যাকাউন্ট নাকি সেটাকে কনফার্ম করার জন্য আমাদের এই জায়গায় পাসওয়ার্ড যাবে। হ্যাঁ, এই জায়গায় আমাদের পাসওয়ার্ড শো করাতে হবে যে অ্যাকাউন্টটি কি আসলে কি আমার নাকি। তো চলুন পাসওয়ার্ড দিই। ওকে, আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। আমার পাসওয়ার্ড দেওয়ার পরে আমার যেটা করতে হবে, আমার এই যে কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো আবার কন্টিনিউ ক্লিক করলাম। ওকে, তারপরে এরকম একটি ইন্টারভিউ দেখতে পাবে, কনফার্ম
পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিট, মানে আপনি কি আজীবনের জন্য অ্যাকাউন্টটি ডিলিট করতে চান নাকি? এখানে ইচ্ছা থাকলে আপনি ইচ্ছা করলে আপনি এখানে পরেও নিতে পারেন বিষয়গুলো। তো চলেন ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করব। ওকে, এখানে একটু সময় নেবে। ওকে গাইস, আমার যেই ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে সেই ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, তো চলুন আমি দেখাই যে আমাদের ডিলিট হয়েছে নাকি। তো আমাদের আবার ব্যাকে যেতে হবে। ব্যাকে গেলাম। আমরা যদি আবার নতুন করে ফেসবুকে ঢুকি তাহলে ঠিক দেখতে পারবো। ওকে গাইস, তো দেখতে পাচ্ছেন এই জায়গায় যে আমাদের অ্যাকাউন্টটি যে পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে, সেটার জন্য এখানে যে আমি ইচ্ছে করলে যদি লগ ইন করার পর আমরা 1 মাসের ভিতরে এই অ্যাকাউন্টটা কিন্তু আমাদের একটা অপশান দেখাবে। যেমন দেখায় যে 1 মাসের ভিতরে ইচ্ছা করলে আমরা এটা রিকভারি করতে পারবো। আমাদের যেই না প্রয়োজনীয় যে আমাদের ডিটেলস রয়েছে আইডেন্টিফাই করার জন্য, সেগুলো যদি আমি শুরু করি তাহলে 1 মাসের ভিতরে আমি আবার এই ফেসবুক আইডিটি আমি ফেরত পেতে পারি। এই যে ঠিক আমি এখানে আমার অ্যাকাউন্টে ক্লিক করে দেখাচ্ছি। এই যে এখানে ক্লিক করলে দেখা যাবে। ঢুকলাম। ঢোকার পরে কিন্তু দেখেন আমার ফেসবুক আইডিটি কিন্তু একদম আজীবনের জন্য ডিলিট হয়ে গেছে। আমি যদি ফেসবুক আইডিটি আবার ফেরত পেতে চাই তাহলে যে গেট স্টার্ট যে অপশানটা আছে সেখানে যদি আমি ক্লিক করি, তারপরে আমার বিভিন্ন ইন্টারফেস দেখাবে। যেই ইন্টারফেসের মাধ্যমে আমি এই ফেসবুক আইডির মালিক, আমি আবার এই অ্যাকাউন্টটি ফেরত পেতে চাচ্ছি, সেটার জন্য আমার প্রয়োজনীয় আইডেন্টিফাই আমার সে জায়গায় শো করতে হবে বা তাদের কাছে তথ্য প্রদান করতে হবে। তারপরে আমি আবার ইচ্ছা থাকলে আমি 1 মাসের ভিতরে আমি আমার আইডিটি আবার ফেরত পেতে পারবো। সো গ্যাস, এই ছিল আজকে আমার টিউটোরিয়াল। সো যদি গ্যাস ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।